হ্যালো ভিউয়ার্স, আজকে দুপুরবেলা পুরো পুকুরে টাটকা কই মাছ ছিল। এটাকে নুন হলুদ দিয়ে ভাজা করে রেখেছি। আর এখানে কি কি মশলা আমি বাটবো সেটা দেখাবো। এখানে অর্ধেক পেঁয়াজ নিয়েছি, আর সাথে রসুন নেব 3-4টে, আর এখানে আদা দিয়েছি এক টুকরো, আর এখানে 7-8টি শুকনো লঙ্কা দিয়েছি। কারণ কই মাছগুলোকে একদম তেল ঝাল দিয়ে বানাবো, তার জন্য আমি বেশি করে শুকনো লঙ্কা দিয়েছি। আর এখানে পুরো মিহিন করে পেস্ট করে নিয়েছি। এখন পেস্টগুলোকে বাটিতে ঢেলে নেব। আর এখানে তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি কালো জিরে। এখন দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা, দিয়ে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেব। এখানে 2টো আর অর্ধেক পেঁয়াজ কুচানো আছে, সবগুলোকে দিয়ে ভেজে নেব। অল্প টাইম ভাজার পরে আমি মশলাগুলোকে ঢেলে দেব। আর মশলাটা দিয়েও অনেক টাইম ভাজতে হবে। দেখুন মশলাটা দিয়ে আমি ভাজছি, কারণ ভালো করে না ভাজলে কাঁচা গন্ধ থাকবে। আর এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুনটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। দিয়ে কষিয়ে নেব সব একসাথে। দেখুন শুকনো হয়ে আসছে। এখানে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেব, দিয়ে আবারও অল্প টাইম কষিয়ে নেব। শুকনো শুকনো হয়ে কষানো হয়ে গিয়েছে। এখন আমি তেল ছেড়ে দিয়েছি, তারপরে আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে আমি এখানে দেখুন মাছগুলো অনেক বড় বড় ছিল, আর এই মাছগুলোকে ভাজা মাছগুলোকে দিয়ে দেব। এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব জলের সাথে। আর ঝোলটাকে আমি পুরো শুকনো শুকনো করব না, অল্প অল্প থাকবে, মাখো মাখো করে বানাবো। এখন মাছগুলোকে ঢুকিয়ে দিয়েছি ঝোলের সাথে, নেড়ে চেড়ে দিয়েছি। এখন একটি থালার সাহায্যে ঢেকে দিব কম আছে। 5 থেকে 10 মিনিট রাখার পরে দেখুন ঝোলটা মাখো মাখো হয়ে গিয়েছে। আর এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি উপর থেকে। এখন নাড়িয়ে চাড়িয়ে দেব মাছগুলো খুব সুন্দর করে। ধনিয়া পাতার সেন্টে খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে, আর খুব ভালো লাগবে এটা খেতে। খুব সুন্দর হয়েছে। এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নেব প্লেটে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।